বদনাম হো গয়া প্লিজ আপনারা উত্তেজিত হবেন। 3রা ফেব্রুয়ারি 2025, এখন সময় বাজে বিকেল 3:18। আবারও চলে এসেছি ভাইরাল তালতলাতে, কারণ আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে বিরাট কালচারাল প্রোগ্রাম। কি এটাকে তালতলা বলে মনে হচ্ছে না? চলো তালতলা থেকেই তোমাদের প্রথমে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই হচ্ছে সেই কালভৈরব শ্মশান, যদিও শ্মশান এখন আর শ্মশান না, এটা একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে। সাধারণ মানুষ এমনি সময়ে শ্মশানে আসতেই ভয় পায়, আর এখন এখানে এমন একটা পরিস্থিতি যে এখানে সবাই এসে ছবি তুলছে, রিলস বানাচ্ছে। এই সময় তো অন্য কেউ এখানে থাকতোই না। সরস্বতী পুজো উপলক্ষে গত 1 এবং 2 জানুয়ারি এই ভাইরাল তালতলার মাঠেই হয়েছে 8 দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। আর আজ 3রা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আজ শেষ দিন। আর আজকে এখানে দরিয়া বাংলা ব্যান্ড এবং ফেসবুক ও ইউটিউবের যে সমস্ত পরিচিত মুখ রয়েছে তাদেরকে নিয়ে এসে আজকে এখানে একটা দারুণ এবং সুন্দর একটা প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল। আজ সেই প্রোগ্রামই এখানে চলছে। এই হচ্ছে সেই মাঠ। তো এখন ইউটিউবারদের এবং যারা ফেসবুক ক্রিয়েটর আছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। তোমরা কোথায় চলে এসো মঞ্চের ডান দিকে। গীতা দিয়া তোমরা সব মঞ্চের ডান দিকে চলে আসবে। যারা এই তালতলাকে ভাইরাল করেছে, এই স্পার্কি টাউনের এই ছেলেটাকে চিনতে পারছো কেউ? দেখি কতজন চিনতে পারে। কেউ চিনতে পারছো? ছেলেটাকে চিনতে পারবে, মেয়েটাকে চিনতে পারবে না, কারণ ও ছেলে। আদৌ ছেলে এটাকে দেখো তো, চিনতে পারছো? চিনতে পারছো? এটা ছেলে আর এটাই মেয়ে। তো এখন মঞ্চে সমস্ত ইউটিউবারদের ব্যাস পড়িয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। ছোট মঞ্চ বা অচেনা কম চেনা এলাকা হলেও শ্রেয়, তবুও এই যে সম্মানটা তারা পাচ্ছে সত্যি অসাধারণ ব্যাপারটা। আশা করছি কোনো একদিন আমিও ওই জায়গাতে যেতে পারবো, মানে ওই মঞ্চে। বাজার বন্ধ হচ্ছে। প্রোফাইলের আচ্ছা, আমরা দিদি যখন নিচে নামবে তার আগে আরেকবার হবে, ঠিক আছে? যখন নামবে আরেকবার হবে, আগে আমরা গরমটা সেরে নিই। আমাদের যে কোনো একজন একটু মঞ্চে আসবে, মহিলা যে কোনো একজন মঞ্চে আসবে। এতক্ষণ নাচা গানা হলো, ইউটিউবারদের সম্বর্ধনা দেওয়া হলো, এখনো আরো নাচা গানা বিভিন্ন ফাংশন অনুষ্ঠান হবে। তো আপাতত এখান থেকে চলে যাবো তালতলার দিকে, যার জন্য আজ এই স্থান ভাইরাল। তো যে মঞ্চে প্রোগ্রামটা হচ্ছে সেই মঞ্চের ওইখান থেকে এবার চলেছে তালতলার দিকে। আর এই স্থানটা পুরোপুরি একটা ছোটখাটো একটা মেলার আকার ধারণ করেছে। আর প্রতিদিন যেভাবে প্রচুর লোক এখানে আসে, ঠিক একই রকমভাবে আজকেও এখানে লোক, এবং অন্যদিনের থেকে আজকে একটু বেশি আছে। প্রচুর ইউটিউবার এসছে থেকে সরস্বতী পুজোর জন্য সেজে গুজে এখানে আজকে এসেছে আরও বেশি। দেখতে পাচ্ছ শুধুমাত্র রাস্তা না, যে যেখানে ফাঁকা পেয়েছে সেখানেই একজোট হয়েছে, এবং একজোট হয়ে সেখানে ছবি তোলা, রিলস বানানো এই সমস্ত করছে। আর এই হচ্ছে সেই কালভৈরব শ্মশান, যদিও শ্মশান এখন আর শ্মশান না, এটা একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে। সাধারণ মানুষ এমনি সময়ে শ্মশানে আসতেই ভয় পায়, আর এখন এখানে এমন একটা পরিস্থিতি যে এখানে সবাই এসে ছবি তুলছে, রিলস বানাচ্ছে। এই সময় তো অন্য কেউ এখানে থাকতোই না। কে বলবে যে এটা একটা শ্মশান? আর তালতলার রাস্তায় ভিড়টা দেখো একবার। দুদিন আগে কুমোবেলা থেকে ঘুরে এলাম, দেখে মনে হচ্ছে না কুমোবেলার পান্তুন ব্রিজ, এটা সব চাষের জমি কোথায় কোথায় চলে গেছে।
ভাইরাল তালতলা বর্তমানে নামটি অনেকের কাছেই পরিচিত। এই তো মাত্র বছরখানেক আগে স্থানীয় কিছু কন্টেন্ট ক্রিয়েটারের দৌলতে এই স্থান হঠাৎ করেই জনসমক্ষে আসে। তবে বর্তমানে এই স্থান বাংলার একটা ছোটোখাটো জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। প্রতিদিন বিকেল হলেই মোটামুটি একটা বড়সড় আকারের গ্যাদারিং লক্ষ্য করা যায় এখানে। এছাড়া সকাল সন্ধ্যে সব সময়ের জন্যই এখানে কম বেশি কন্টেন্ট ক্রিয়েটারের দেখা মেলে। রানাঘাটের এরুলি নামক স্থানের এরুলি থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে মাঠের মধ্যে একটা ফাঁকা স্থান, যেখানে রয়েছে একটি শ্মশান এবং বেশ কিছু তালগাছ। এই নিয়েই ভাইরাল তালতলার জন্ম। এদিকে দাদা আর বৌদি বসে গেছে ফুল ক্ষেতের মধ্যে ফুল গাছগুলো নষ্ট করার জন্য। দেখো ফুল ছিঁড়ছে আর কানে ঘুরছে। হা কি সুন্দর ফটোশুট রে। ওহো সেই মজা হয়ে গেছে দাদার কাজ। যদিও বিবাহিত অবিবাহিত কাপলদের ভিড়ই এখানে সব থেকে বেশি লক্ষ্য করা যায়, তবে এই স্থানে ক্যামেরার সামনে আসতে বয়স্ক কাকা কাকিমারাও যেন নির্লজ্জ হয়ে যায়। যেহেতু আশেপাশে সবই চাষের জমি, তাই যখন এই স্থান ভাইরাল হয় তখন এই স্থানে তেমন একটা সৌন্দর্য ছিল না। সৌন্দর্য বলতে শুধুমাত্র পাটের ক্ষেতই ছিল। তবে বর্তমানে এই স্থান খিরাই বা রানাঘাটের চাপড়ার থেকে কোনো অংশ কম নয়, কারণ চারিপাশে ফুলের জমি, সৌন্দর্যটাই অন্যরকম। আর এই সৌন্দর্যটা তরিয়ে তরিয়ে উপভোগ করতেই বর্তমানে কাতারে কাতারে লোক প্রতিদিন ভিড় জমাচ্ছেন এই খোলা ময়দানে। আজ 3রা ফেব্রুয়ারি ছিল এখানে বেশ কিছু পরিচিত কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বিরাট এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে এসেছিল বেশ কিছু ক্রিয়েটর যারা তালতলাকে ভাইরাল করেছে। এছাড়া আরও বেশ কিছু ভাইরাল মুখ। কিছু খারাপ ঘটনা যেগুলি করা মোটেও কাম্য নয়, সেগুলি ছাড়া একটা সুন্দর বিকেল কাটানোর সুন্দর একটা জায়গা এটা। এখানে দেখো জমির মধ্যে বসে ছবি তুলছিল, চাষি খেপে গেছে। সত্যি তো, যারা এখানে ছবি তুলতে এসছে তাদের এটা বুঝতে হবে যে এগুলি চাষিদের রুজি রুটি। এর পাশে দাঁড়িয়ে কোনো রকমের ছবি তুলুক সেটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে ঢুকে এগুলিকে নষ্ট না করাই ভালো। আমি একটু আগে তোমাদেরকে প্রমাণ দেখালাম যে একটা বৌদি ফুল ছিঁড়ে সেগুলিকে নিজের গায়ে কি সুন্দর করে লাগাচ্ছে। এগুলি করা মোটেও কাম্য নয়। যাই হোক, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আরও একবার জানিয়ে রাখি এখানে কিভাবে আসা যায়। তোমরা দুভাবে এখানে আসতে পারো, এক চাকদাহ থেকে, এক রানাঘাট থেকে। রানাঘাট থেকে তোমাদের এখানে আসতে হলে রানাঘাট বনগাঁ যে ট্রেনটা চলাচল করে সেই ট্রেন লাইনের মাঝের গ্রাম রেল স্টেশনে তোমাদের নামতে হবে। সেখান থেকে মাত্র 20 টাকা টোটো ভাড়া বিনিময়ে এখানে খুব সহজেই চলে আসতে পারবে। আর চাকদার থেকে আসলে চাকদার সিন্দ্রাণী যে বাস চলাচল করে সেই বাসে করে এসে নামতে হবে তোমাদের এরুলি বাজারে। সেখান থেকে মাত্র 10 টাকা মূল্যের টোটো ভাড়া বিনিময়ে এখানে খুব সহজেই চলে আসা যায়। সময়ে সময়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ফটো, ভিডিও, রিলস বানানোর এক আদর্শ স্থান। এক কথায় বিবাহিত অবিবাহিত নারী পুরুষদের সময় কাটানোর এক আদর্শ স্থান এই ভাইরাল তালতলা বর্তমানে। তাই তো স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে প্রচুর মানুষকে এখানে আসতে দেখা গেছে। যাই হোক, আপনিও আসুন, ভ্রমণ করে যান এই স্থানে। আর এই মুহূর্তে আসলে জায়গাটা আপনাদের আরও সুন্দর লাগবে। কেমন লাগছে বর্তমানে তালতলা কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো, এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই এটাও জানাবে আমাদের করা কন্টেন্ট আপনাদের কেমন লাগছে। তো বেলা শেষ, ঘোরাও শেষ, এবার ফিরে যাওয়ার পালা।